আপনারা জেনে খুশি হবেন, এটা আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনারারি নিয়ে অনেক ইরেগুলারিটিস হয়েছে। পত্রিকায় দেখেছে, নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনারারিয়াম নিয়ে। আমরা কমিশনার, আমাদের 4 জন কমিশনার এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে, যত ট্রেনিং হবে, যত ওয়ার্কশপ হবে, যত সেমিনার হবে, এগুলো তো আমারই কাজের অংশ, আমারই দায়িত্বের অংশ। আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব। এটা আবার আমার এক্সট্রা টাকা কিসের? আমি যখন একটা ট্রেনিং দেবো আমার লোকগুলোকে, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা সেমিনার অ্যাটেন্ড করতে, চিফ গেস্ট হিসাবে না হয়ে গেলাম আর কি, কিন্তু গেলাম, এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে? সুতরাং উই হ্যাভ ডিসাইডেড যে আমরা 4 জন ইলেকশন কমিশনার এবং আমরা এর জন্য কোনো রকমের কোনো অনারারিয়াম ট্রেনিংয়ের জন্য, সেমিনারের জন্য, ওয়ার্কশপের জন্য কোনো ধরনের অনারারিয়াম আমরা নিব না। আমার 4 জন কমিশনারও নেবে না, আমিও নেব না। এইটাই সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। এটাও রিফর্মস কমিশনের সুপারিশ ছিল এটা রিভিউ করার জন্য। এটা বাস্তবায়ন করে ফেলেছি তো আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিচ্ছি। প্লাস আমাদের অফিসিয়ালসরা, যারা ট্রেনাররা বা আমাদের যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আমরা একটা কমিটি করে দিয়েছি, হেডেড বাই দি অ্যাডিশনাল সেক্রেটারি, টু রিভিউ দিস অনারারিয়াম স্ট্রাকচার। এই যে এক্সট্রা পেমেন্ট যে দেয় ইলেকশনের সময়, এটা রিভিউ করার জন্য। এটা আমরা এই রিভিউ করার পরে ওদের একটা রিপোর্ট পেলে দেন ইট উইল বি ইজি ফর আস টু টেক ডিসিশনস অন দ্যাট। এটাও একটা মোটামুটি রিফর্মস কমিশনের পরামর্শ, এটা আমরা বাস্তবায়ন করে ফেলেছি। তাহলে দুটো গেল, আমরা নিজেরা নেব না, এটা হয়ে গেল। তারপর কমিটি করে দিয়েছি রিভিউর জন্য। এটা কিন্তু সুপারিশ, তাদের সুপারিশ আমরা বাস্তবায়ন করেছি। আর সবথেকে বড় যেটা ওনাদের সুপারিশ ছিল যে ওই এনআইডিটা আমাদের এখানে নিয়ে আসা, হোম মিনিস্ট্রি থেকে এখানে নিয়ে আসা। একটা আইন হয়েছিল যে আপনারা জানেন, এনআইডি অ্যাক্ট 2023, এটা হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের এখানকার অফিসিয়ালরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, অনেক তদবির করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, এটা হয় নাই। ওনারা সুপারিশ দিয়েছিল, আল্লাহ রহমতে উই হ্যাভ বিন এবল টু গেট ইট স্ক্র্যাপড। এটা আমরা সক্ষম হয়েছি খুব দ্রুত এটা করাতে সক্ষম হয়েছি, বিকজ উই হ্যাড দ্য ফুল সাপোর্ট অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল অ্যান্ড দি গভর্নমেন্ট। আমাদের সরকার আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে। ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু নো, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান বর্তমানে টপ লেভেলের অ্যাডভাইজার, ওনারা এক বাক্যে বলেন যে না, এটা আপনাদের কাছে থাকা উচিত। অথচ দেখেন আগে যুদ্ধ করে টেনে হিসড়ে নিয়ে গেছে, আর বর্তমানে বললো যে এটা আপনাদের কাছে থাকা উচিত, এটাই যুক্তিযুক্ত। সুতরাং উই হ্যাভ নো অবজেকশন টেকিং ইট অ্যাওয়ে বাই দি ইলেকশন, টেকিং ইট ব্যাক বাই দি ইলেকশন কমিশন। ওনারাও সহযোগিতা করেছেন। আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই ওনাদের এই সহযোগিতার জন্য। তো যা হোক, সুতরাং বলতে গেলে 3টা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। তো অনেকগুলো ছোটোখাটো আরও সুপারিশ আছে ওনাদের, আমরা তো বিস্তারিত পেলে তখন আমরা একটা আমাদের মতামত